মিডিয়াকে আমি বিশেষ করে ধন্যবাদ দিই। এটা হতে পারি, ক্ষমতায় যেতে পারি, তাদেরকে তারা সত্য লিখতে গিয়ে বিভিন্ন হুমকির মোকাবিলা হয়। তিনি মন্ত্রী হবেন। তিনি মন্ত্রী হলে আমি একটি কথা আশ্বস্ত করতে চাই, কোন বেকারত্ব থাকবে না রূপগঞ্জে। তিনি যদি চিন্তা করেন যে আমি রূপগঞ্জে প্রত্যেকটি যুবককে আমি আমার প্রতিষ্ঠানে চাকরি দিবে, তাও তিনি পারবে। আমি বলতে চাই, মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব সোনার চামিচ মহদিয়ের জন্ম যার, তিনি রূপগঞ্জ থেকে নেওয়ার জন্য কিছু আসে নাই, রূপগঞ্জকে দেওয়ার জন্য এসেছে। দিবেন, আমরা গ্রহণ করব। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রধান কাজ হচ্ছে আমরা রাজনীতি করি, আমরা দল করি, আমাদের সাধারণ কর্মীদের সাথে আমাদের মিশে যেতে হবে। যারা ধরেন তারা মিটিং মিছিল করে নাই, কিন্তু সমর্থন দিছে, আমাদেরকে রাত্রে থাকার জন্য জায়গা দিয়েছে, এরকম অনেক লোক আছে না এলাকায়। এই লোক দিলে তো বিএনপি পরিবার, তাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদেরকে যদি আমরা মূল্যায়ন করি, তাইলে আমাদের রাজনীতির সার্থক। এই সার্থকতাকে আমরা যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে যারা এই রূপগঞ্জের 2 নং ওয়ার্ডে আমাদের বিশেষ করে যারা সাধারণ কর্মী, যারা সাধারণ দলকে ভালোবাসে, তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের নির্বাচনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আর আমি বলি, আগামীকাল আমাদের একটা তারেক রহমান আগমন উপলক্ষে আমাদের বিজয় র্যালি হবে। আমরা কালকে একটা আনন্দ মিছিল, মানে সেজে আসবে আগমন উপলক্ষে একটি আনন্দ মিছিল হবে। সেই মিছিলের নেতৃত্ব দিবেন রূপগঞ্জের গণমানুষের যুবকদের আইকন হাজী আবু মোহাম্মদ মাসুম সাহেব। আপনারা সবাইকে দাওয়াত দিলাম। আমরা যেহেতু কাছাকাছি, আমরা পূর্বাঞ্চলে একটি মিছিল করব। আমাদের এইখান থেকে আমরা রাতে 4 থেকে 500 লোক নিয়ে এখানে উপস্থিত হতে পারবো কিনা? তাহলে আমরা সেইভাবেই কাজ করব। যেহেতু কালকে আমাদের প্রোগ্রাম 3টায়, আমরা সবাই এখন থেকেই এলাকায় ঢুকে যাব, মানুষকে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা প্রোগ্রামটা সাকসেস করি। তারপরে রহমানুর রাহিম, আপনারা জানেন বিগত স্বৈরাচার সরকারের আমলে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে বিদেশে থাকতে হয়েছে বিগত 17টা বছর। বিদেশে থেকে এই দেশের আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নেতৃত্বে আমরা রূপগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে বিগত স্বৈরাচার আমলে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং জেল কেটেছি, আমরা অনেকে বাড়ি ছাড়া থেকেছি। তারপরেও আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই 5ই আগস্টে, জুলাই আন্দোলনে 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যর্থনের মাধ্যমে আমরা স্বৈরাচার হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। এই স্বৈরাচার হাসিনা গুম খুম এমন দুর্নীতি লুপ্তরাজ একটা অরাজকতার সৃষ্টি করে রেখেছিল, সে এই দেশের থেকে চলে গেছে। আপনারা সবাই খুশি না? এখন আমাদের অতি আগ্রহে আমরা ছিলাম দেশ নায়ক তারেক রহমান আমাদের মধ্যে ফিরে আসবে। আগামী 25 তারিখ বৃহস্পতিবার দেশ নায়ক তারেক রহমান আমাদের মধ্যে ফিরে আসছে। মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নির্দেশে আমরা 25 তারিখে আমরা কোথায় থাকব আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে। আমরা প্রথম নিরামার্কে থাকব, তারপর আমরা এইখান থেকে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নেতৃত্বে আমরা মস্তুল এই মঞ্চে চলে যাব। সেখানে আমাদের তারেক রহমান আমাদের বক্তব্য রাখবে। আপনারা তো অতি আগ্রহে বসে আছেন যে আমরা সবাই এক নজর তারেক রহমানকে দেখবো, তাই না? তাহলে আপনারা সবাই তো ইনশাআল্লাহ যাবেন। সকাল 8টায় আপনারা সকাল 8টায় ক্লাবে থাকবেন। এইখান থেকে আমাদের 2 নং ওয়ার্ড বিএনপির সর্বস্তরের জনগণদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা রাজপথে দাঁড়িয়ে থাকবো। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। আমাদের রূপগঞ্জ থানার সাধারণ সম্পাদক বাসিরউদ্দিন বাচ্চু কাকা, রূপগঞ্জ ইউনিয়ন সভাপতি বাবুল ভান্ডার, রূপগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক জিনত আলী চাচা সহ তারা দীর্ঘ সময়
প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে প্রস্তুতি সবার জন্য অতি পরিশ্রম করেছেন। সেই সুবাদে আমি আপনাদেরকে 25 তারিখে হাজির থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বলে আপনারা সবাই 8টা বাজে উপস্থিত থাকবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের যে প্রস্তুতির ব্যাপারে আপনারা জানতে চাইছেন, আমাদের প্রস্তুতি হলো আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আছি। আমরা আগামী 25শে ডিসেম্বর আমরা তারেক জিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আছি এবং আমাদের এই 2 নং ওয়ার্ড তথা রূপগঞ্জ ইউনিয়ন থেকে আমরা সর্বোচ্চ লোক দিয়া আমরা এই 300 ফিট অবস্থান করব এবং আমরা মুস্তাফিজুর রহমান ভাইয়ের নেতৃত্বে আমরা যথেষ্ট লোক নিয়ে ওই দিনকে হাজির হব এবং আপনাদের মিডিয়া কর্মী যারা আছেন আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও উৎসাহিত হব। তো আমরা অবশ্যই চেষ্টা করব যাতে আমরা সর্বোচ্চ লোক নিয়ে ওই 25শে ডিসেম্বর আমরা 300 ফিট অবস্থান করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার জনাব তারেক রহমান আগমন উপলক্ষে আমাদের রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে যে প্রস্তুতি সভা বা প্রস্তুতি আমরা নিয়েছি, আমরা মূলত রূপগঞ্জ বিএমপি এবং অঙ্গ সংগঠন মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা ওই দিনে ওইখানে উপস্থিত থাকব। তারপরও যেহেতু আমাদের দলীয় অঙ্গ সংগঠন আমরা আছি, আমরা দলীয় অঙ্গ সংগঠনেও আমরা এখানে উপস্থিত থাকব। আমরা রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে প্রায় মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের পক্ষে 5000 লোক নিয়ে ইনশাল্লাহ ওই দিন ওইখানে উপস্থিত থাকবে এবং দেশনায়ক তারেক রহমানকে যেভাবে বরণ করে নেওয়া যায় আমরা ইনশাল্লাহ রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে এবং মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের পক্ষ থেকে আমরা ওইভাবে ইনশাল্লাহ বরণ করে নিব। যেহেতু 17 বছর পরে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান দেশে আসতেছেন। আর আপনারা জানেন জিয়া মঞ্চ বিএনপি অঙ্গ সংগঠনের পার্ট। আমরা চাবো ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমান দেশে এসে জিয়া মঞ্চটাকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের একটা অংশ হিসাবে আমাদেরকে গ্রহণ করবেন। কারণ ইতিপূর্বে জিয়া মঞ্চ প্রমাণ করে দিয়েছেন জিয়া মঞ্চ বিএনপির একটা অঙ্গ সংগঠন বা একটা শক্তিশালী সংগঠন। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর সময় জিয়া মঞ্চের যে জায়গা যে সমাবেশটা হয়েছে সে সমাবেশে প্রমাণ করে জিয়া মঞ্চ বিএনপি আরও যে অঙ্গ সংগঠন আছে তার থেকে বিপুল শক্তিশালী। এবং রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চ বিশেষ করে জজ মিয়া ভাই যেদিন থেকে রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নির্বাচিত হয়েছেন সেদিন থেকে রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চ শক্ত এবং দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। পুরো রূপগঞ্জে একটা জিয়া মঞ্চের একটা প্রভাব আছে। আশা করবো ইনশাল্লাহ 25 তারিখ জিয়া মঞ্চের তরফ থেকে রূপগঞ্জ উপজেলা মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের পক্ষ থেকে বিশাল শুডাউন নিয়ে আমরা ওইখানে উপস্থিত থাকব। এবং যেহেতু রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন সকলে মিলে একটা প্রোগ্রাম করবে, আমরা ইনশাল্লাহ জিয়া মঞ্চ ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করব এবং প্রোগ্রাম যেভাবে সুন্দর হয় আমরা ওইভাবে করব।